ফাইন্যান্স, তারপর ভিসা স্পন্সরশিপ, একটা যেখানে আমরা ট্রেনিং করতে যাবো ওখানে থেকে আমাদেরকে স্পন্সর করতে হবে টু গেট দ্য ভিসা। তো অনেকে এই জিনিসটা লাইক এই যে আমরা যে এই পাথটাকে পারসিভ করলাম আমাদের লাইফে, and we succeeded আলহামদুলিল্লাহ, বাট এটা অনেকে সাকসিড করে না। ডিপ্লোমাটা করে যেমন শাহরিয়ার বলল কিংস্টন ইউনিভার্সিটিতে we did our M.Pharm, তারপর ট্রেনিং এর এই যে ট্রানজিশনটা এমফার্ম করার পর ট্রেনিং, ইট রিকোয়ার্স লোডস অফ থিংস যেমন স্পন্সরশিপ। এটা অনেকে পায় না, যখন পায় না তখন দে হ্যাভ টু গো ব্যাক, তখন কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা তখন এটা সাকসেসফুল হয় না, বিকজ এই যে কোর্সটা করার পিছনে এটাই মানে যে we have to go for the training and training needs a sponsorship. So হ্যাঁ, alhamdulillah we succeeded, and so after I worked in community pharmacy, এখানে অনেক community pharmacy আছে যেমন Boots, Lloyds, Daily West, Superdrug, Tesco, Asda. After working যখন আমি অনেক এখানে কাজ করলাম, 1 বছর 2 বছর কাজ করার পরে I worked as a pharmacist manager in Daily West as well. ওখানে করার পরে বাট আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু প্রোগ্রেস করতে হবে, আরেকটু কিছু করতে হবে। লাইফটা মনে হচ্ছিল থমকে গেছে কমিউনিটি ফার্মেসিতে, অ্যান্ড আই ওয়ান্টেড টু ডু মোর, আমি আরো অনেক কিছু করতে চাচ্ছিলাম। তারপর আমার মনে হলো না, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন হসপিটাল। তো হসপিটালে ঢোকাটাও খুব একটা ইজি ছিল না, বিকজ কমিউনিটি ফার্মেসি থেকে হসপিটালে জাম্প করা ইটস লাইক আ ড্রিম। এটা অতি সহজে হয় না, বিকজ আমরা আমরা ফার্মাসিস্ট একটা জিনিস আর ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আরেকটা জিনিস। সো ইটস লাইক আমরা ফার্মেসি আমরা যারা কমিউনিটিতে কাজ করি ওদেরকে বলে ফার্মাসিস্ট, যারা হসপিটাল জিপি সার্জারিতে কাজ করে যারা ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল নলেজটা অনেক থাকা লাগে ইন অর্ডার টু ওয়ার্ক ইন আ হসপিটাল। সো তারপর আমি চেষ্টা করলাম, যেখানে অনেক ভ্যাকেন্সি সামহাউ আই ট্রাই টু গেট ইনটু ওয়ান। আমার ফার্স্ট হসপিটাল ছিল কুইন আলেকজান্ডার। ওখানেতে আমি ফার্মেসি একটা ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা হসপিটালে, আমি ওখানে কাজ করা শুরু করলাম। ওখানে যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার ওয়ার্ডে যেতে হবে, আই ওয়ান্ট টু ডু মোর ক্লিনিক্যাল। তো আফটার দ্য ফার্মেসি ডিপার্টমেন্টে কাজ করার পরে ওয়ার্ডে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ ওখানকার যে ম্যানেজমেন্ট টিম ওরা আমাকে আমার তো ক্লিনিক্যাল নলেজ নাই, সো ওরা আমাকে দিতে চাচ্ছিল না, বাট স্টিল আই সেড না, আই ওয়ান্ট টু ডু ইট। তারপর ভলেন্টিয়ার কাজ করলাম ওয়ার্ডে। তারপর ফাইনালি আমার আরেকটা অফার পেলাম টু ওয়ার্ক ইন দ্য ওয়ার্ড। তারপর ওয়ার্ড এমন একটা জিনিস যেখানে ইটস লাইক ইটস ভেরি ভেরি ক্লিনিক্যাল। লাইক আমি হসপিটাল রোলস হিসেবে আরো ডিটেলসে পরে বলবো যে হোয়াট আর দ্য হসপিটাল রোলস অফ আ ফার্মাসিস্ট। একটা ওয়ার্ড আন্ডারে থাকে, ওখানে সবকিছু দেখতে হয়, we have to take a holistic approach পেশেন্টের প্রতি। তো হসপিটালে যখন কাজ করলাম অনেক দিন হয়ে গেল, অনেক ডিফারেন্ট হসপিটালসে আপ এন্ড রানিং কাজ করছিলাম, তখন আমার মনে হলো না, I have to do something more. So তারপর so as you know that we got the bachelor degree in pharmacy, master's degree in pharmacology, then we also have the M.Pharm এখানে। তারপর এই যে ক্লিনিক্যাল নলেজটা অর্জন করার জন্য আই হ্যাভ টু টেক অ্যানাদার কোর্স, এটাকে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন ক্লিনিক্যাল ফার্মেসি ইন প্রাইমারি কেয়ার। আর আমাদের এই ইংল্যান্ডের গভর্নমেন্ট ইটস লাইক ফ্যান্টাস্টিক, কারণ ওরা না মিলিয়ন্স টু বিলিয়ন্স অফ পাউন্ডস স্পেন্ড করে আমাদের পিছিয়ে, ফার্মাসিস্টদের পিছিয়ে, সো দ্যাট উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফ মোর। আমাদেরকে ডেভেলপ করার জন্য এখানকার যে এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস অনেক সাপোর্ট দেয় আমাদেরকে, আমাদেরকে ফান্ডিং দেয়। তো আমার এই যে সার্টিফিকেটটা এটা ফ্রি ছিল ফ্রম দি এনএইচএস। অবভিয়াসলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, সবাই চাইলেই করতে পারে না, অ্যান্ড আই হ্যাড দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমি ওই ক্রাইটেরিয়াগুলোকে মিট করেছিলাম। তারপর আমি এই কোর্সটা করলাম। ইট ওয়াজ লাইক আ 1 year কোর্স, 5টা মডিউল থাকে, 5টা মডিউল খুবই ইন্টেন্সিভ। আর এখানে অনেক ক্লিনিক্যাল নলেজ অর্জন করার জন্য হেল্প আস অনেক ভালোভাবে আমাকে হেল্প করে। উই হ্যাভ টু গো থ্রু অসপিস, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। আর ওটা যখন আমার হয়ে গেল তারপর আমার মনে হলো যে ওকে ফাইন, আমি এস্টাবলিশ করেছি, আই এস্টাবলিশ মাই ফিট ইন সেকেন্ডারি কেয়ার উইচ ইজ হসপিটাল। এখন আরো কিছু করতে হবে, আরেকটু আগাতে হবে। তো পাশাপাশি আমি ডিপ্লোমাটাও করছিলাম, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল ফার্মেসি প্রাইমারি কেয়ার।
কিন্তু 2টা মডিউল করার পরে আমি একটা ভালো জব অফার পাই ইন জিপি সার্জারি। তো আমার 2টা মডিউল করার পরে আই হ্যাভ টু ড্রপ ইট। আরো 3টা মডিউল করলে ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার। সো তারপর আমি জিপি সার্জারিতে ঢুকি। জিপি সার্জারি এখানে হচ্ছে যেমন আমাদের দেশে বড় বড় হসপিটাল গুলো নাক কান গলার ডক্টর থাকে, তারপর চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, পেটের ডাক্তার, এরকম যখন এরকম থাকে, রাইট? তো এখানে জিপি সার্জারিটা ঠিক সেরকম। তো এখানে আমরা কিছু কিছু এরিয়াতে স্পেশালাইজ করি। যেমন আমি যেখানে এখন কাজ করছি, আমি এখানে পেশেন্ট দেখতে পারি। আমার কিছু কিছু এরিয়া আছে যেসব পেশেন্ট আমি দেখি, আমি প্রেসক্রিপশন ওদেরকে আমি করতে পারি, লাইক অথরাইজ করতে পারি, কিন্তু আমার প্রেসক্রিপশনটা সাইন করে একটা ডক্টর। বিকজ আমার এখন ওই কোর্সটা হয় না, যেটা শেয়ার ইয়ারের অলরেডি হয়ে গেছে, ও প্রেসক্রিপশন সাইন করতে পারবে, কিন্তু ওই কোর্সটা এখন আমি নিতে পারছি না, কারণ হচ্ছে আমি আরেকটা কোর্স করছি এখন। এটাকে বলে প্রাইমারি কেয়ার নেটওয়ার্ক পাথওয়ে। এই প্রাইমারি কেয়ার নেটওয়ার্ক পাথওয়ে 18 মাসের একটা কোর্স। এখানেও 5টা মডিউল থাকে। এরপরে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্রাইবিং কোর্স নিতে হবে, যেটা 6 মাস। তো ইনশাল্লাহ যখন নেক্সট ইয়ার আমার এই প্রাইমারি কেয়ার নেটওয়ার্ক পাথওয়ে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, প্লাস আমি ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্রাইবিং কোর্স নিতে পারবো, তখন আমি প্রেসক্রিপশন লিখতে পারবো প্লাস সাইন করতে পারবো, যেটা এখন আমার নাই। কিন্তু আমার জিপি সার্জারিতে আমি hypertension, COPD, which is like chronic obstructive pulmonary disease, asthma, hypertension, rheumatoid arthritis, mental health disorders, minor ailments যেমন minor eye conditions, ear conditions, তারপর urinary tract infection, এরকম অনেক ধরনের কেসেস আমি দেখতে পারি। ডায়াবেটিস, এগুলো সব পেশেন্টস আমি দেখি আমার সার্জারিতে, আর ওদেরকে প্রেসক্রাইব করছি মেডিকেশনস, ওদেরকে আমি অ্যাডভাইস করছি, স্ট্রাকচার্ড মেডিকেশন রিভিউ করছি, মেডিসিন রিকনসিলিয়েশন করছি। সো ইটস লাইক অনেক কিছু করছি, which we are going to go into details later. So yeah, pretty much that. এখন আমি পড়াশোনার মাঝেই আছি, আরো থাকবো ইনশাল্লাহ, কারণ যত কোয়ালিফিকেশন অর্জন করব তত হচ্ছে ক্যারিয়ারে আগানো সম্ভব, উপরে উঠা সম্ভব। We have to take challenges. Yeah, pretty much that. Thank you.